Namaskar, we are in Shuroma's kitchen, Sahaj Bangali Ranna from Srirampur. We are giving you everyday simple Bengali recipes. So, please do like, share, subscribe us. আজকে মটরশুঁটি দেব, গোটা গোটা শিম দেব। ছোটবেলায় মা কই মাছ এরকম করে বানাতো। তো রেখেছি জিরে, তেজপাতা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, নুন, চিনি, পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। পিয়া আমাকে মাছটা ভেজে দিয়ে রেডি করে দিয়ে গেছে। আমি একটু পেঁয়াজ রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা দেব। রান্নাটা শুরু করে দিই। মার কাছে গিয়ে জেনে এলাম যে ছোটবেলায় তুমি যে রান্নাটা করেছিলে একবার, মনে আছে, পম দিদিদের জেঠুদের খাইয়েছিলে, সেটা আমার ভীষণ মুখে লেগে আছে কিভাবে করেছিলে। তো মা আবার রেসিপিটা আমাকে ঝালিয়ে দিল। তো পম দিদিরা 91-এ বাড়ি করে চলে গেছিলো এখান থেকে, হাউজিংয়ে, যে আমরা একসাথে থাকতাম, হাউজিং থেকে। তখন মা এরকম সুন্দর করে বানিয়েছিল কই মাছ, আমার মনে আছে। তো সেই কই মাছ কেমন রেসিপি ছিল সেটা মাকে এখন জেনে আসলাম। তো মা বলে দিল এইভাবে করতে হবে। তো আমি সেইভাবেই করতে শুরু করলাম। দিলাম জিরে, গোটা জিরে। তেলটা একটু গরম হবে। তেল গরম না হলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে। সো আমি একটু দেখে নিচ্ছি তেল গরম হয়ে গেলে ভালো। এইবার দিয়ে দেব রিং করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো ভাজতে দিয়ে দিলাম। একটু তেল লাগবে। পেঁয়াজ কুচিয়ে ফেলেছিল পিয়া, তার কাজে সেটাও দেব। আসলে রিং দিলে দেখতে ভালো লাগবে বলে আমি রিংটা দিতে চাইলাম। We are in Shuroma's kitchen, Sahaj Bangali Ranna from Srirampur. We are giving you simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. আমার চ্যানেলে কই মাছের দেখলাম আলু ফুলকপি বড়ির ঝোল আছে। আমি জানি না এটা আছে কি না, কিন্তু আমার মনে হলো যে আজকে যখন করছি আমি চ্যানেলে আপলোড করে রাখি। যদি আগেও দেখে থাকেন তাহলে পুনরাবৃত্তি হবে, আর যদি না থেকে থাকে তাহলে নতুন রকম হবে। খান, খাওয়ান, সুস্থ থাকুন, ভালো থাকুন। পেঁয়াজ, আদা, রসুনটা বাটা দিয়ে দিলাম। আমার ঠাম্মার খুব ভালো রান্না করতেন। প্রায় বাবা শীতকালে প্রায় কই মাছ আনতো। মনে পড়ে 1 কেজি খানেক কই মাছ বাবা আনতো, যেটা বসে বসে ঠাম্মা কাটতো। এখন তো বাজার থেকে কেটে দেয়, তাই খাওয়া হয় আমাদের, নইলে জ্যান্ত কই মাছ কেটে খাওয়া দুঃসাধ্য ব্যাপার প্রায়। আমি তেলেতেই একটু চিনি ছড়িয়ে দেব। দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, ফ্লেভারটা ভালো উঠবে, গোলমরিচের গুঁড়ো। এইবার তেজপাতাটা দেব। মা বলেছে তেজপাতাটা পোড়াবি না, একদম হালকা করে ভাজা হবে তেজপাতাটা। তেজপাতা পুড়ে গেলে তার গন্ধটা একদমই বাজে আসে। গরম মশলা করে পিয়া ওই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছে, সেটাই আমি দিলাম। अब खाइए, खिलाइए, सुस्त रहिए, तंदुरुस्त रहिए, मस्त रहिए और सबको खिलाइए। मेरे रेसिपी मेरे को बताइए भी, আমাকে বলুন, জানান, জানলে খুব ভালো লাগে। অ্যাকনলেজমেন্ট সবসময় মনকে আনন্দ দেয়। যেমন আমি যে প্রফেশনে আছি, আমি পড়াই, কোনো ছাত্রছাত্রী যদি বহুদিন পরেও আমাকে বলে যে ম্যাম আপনার কাছে আপনার ক্লাসে এইটাতে এই ভালো লেগেছিল, বা এই পড়ানো ভালো থেকে আমার এই সাবজেক্টের প্রতি একটা উৎসাহ এসছে, আমার খুব আনন্দ লাগে। তো সেটা ফিডব্যাক আর কি। তো সেই অ্যাকনলেজটুকু করুন। কেউ যদি রান্না করে খান আমাদের এই রেসিপিতে, আমাদেরকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটাও পিয়া তৈরি করে রেখেছে।
এবার শিম দিয়ে দেব। মোটামুটি 10টা মতো সিম দিয়ে দিলাম আমি, একটু বেশি বেশি করে সিম থাকবে। 5 পিস মাছ আছে, তাই জন্য 10টা সিম, মানে পার মাছ 2টো করে সিম যাবে। আর বেশ খানিকটা মটরশুঁটি আমি দেব। পিয়া মটরশুঁটিগুলো ছাড়িয়ে সুন্দর করে এক জায়গায় রেখে দেয়, ফলে ইউজ করার সময় খুব সুবিধা হয়। আদা, পেঁয়াজ, রসুন বাটা পড়েছে, টমেটো পড়েছে, কাঁচা লঙ্কা পড়েছে, মটরশুঁটি শিমটা ভেজে নিচ্ছি, তেজপাতা জিরে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, গোলমরিচটুকু অ্যাড করে দিচ্ছি। বিকেলবেলায় রান্না চলছে, কালকে সোমবার, যদিও ছুটি, কিন্তু মায়ের ডক্টর দেখাতে যাওয়া, ওই জন্য আমরা আজকে বিকেলেই রান্না করে রাখছি। খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি। যদিও মায়ের 4 ডবল তেল দিত ছোটোবেলায়, সেটা খাওয়াও সম্ভব ছিল, এখন আর অতটা খাওয়া সম্ভব না পেটের জন্যে। আমি ইউজুয়ালি এখন আরও কম তেল খাই, কিন্তু আজকে এটাতে একটু তেল দিয়েছি, তাও দিলে আর একটু ভালো হয়। বছরের এবার সত্যি শেষ, 29শে ডিসেম্বর আমি ভিডিওটা করতে এসেছি, তার মানে এই বছর আপনাদের সঙ্গে আর হয়তো দেখা হচ্ছে না, কেননা 30, 31 মার ডক্টর দেখানো বা আমার কলিগের বাড়িতে কালী পুজো হয়, সেসব যাব। এই করতে গেলেই আমার 30, 31 চলে যাবে, রান্না করে আপলোড করা হবে না। কাজেই ঈশ্বরের কৃপায় সবাই খুব নতুন বছরে ভালো থাকুন। আমি একটু সাদা তেল নিয়ে এলাম, একটু দেব, না দিলে আমার কেমন যেন লাগছে ব্যাপারটা। আর সর্ষের তেল তো পরে মেশানো যাবে না, তাই জন্য আমি এখন একটু সাদা তেল মিশিয়ে দিলাম। এটাকে হালকা করে ভাজা ভাজা হোক। সুস্থ থাকতে গেলে জানি কম তেল খাওয়া খুবই ভালো, কিন্তু মুখের স্বাদও মাঝে মাঝে করার দরকার হয়। মুখের স্বাদের জন্য আমরা মাঝে মাঝে রেসিপিতে একটু তেল মশলা অ্যাড করছি, সেই রান্নাগুলোই হয়তো আমি দেখাচ্ছি। এমনিতে এখন রোজই খুব হালকাই খাওয়া হচ্ছে। মটরশুঁটি, বেশি করে মটরশুঁটি দেওয়া হয়েছিল, আমি আরেকটু দিয়ে দেবো কড়াইশুঁটি আর শিম দিয়ে মার হাতে অনবদ্য এই ঝোলটা আমার মনে পড়ে। এবার আমি জল একটু দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা যাতে পুড়ে না যায়। একটু পেঁয়াজ আদা রসুন রেখেছিলাম, ওটাকে না ভেজে এখন দিলাম, আর মশলাগুলো একটু মিশিয়ে দিলাম। আমার পেটেন্ট এখনো পড়েনি, সেটা হচ্ছে মেথির গুঁড়ো। আমি রান্না করতে এসেছি, মেথির গুঁড়ো তো একটু দেবই, আমরা সব সুগারের জন্য ইনটেক করতেই হয় আমাদের। মেথির গুঁড়ো আমি রান্নায় খাই, আমি কাঁচা খেতে পারি না, মাকেও কাঁচা দিই না, কিন্তু আমরা রান্নায় খাই। তো যে কোনো কিছুতে, আমি তো পাঁপড় ভাজলেও মেথির গুঁড়ো ছড়িয়ে দিই বিট নুনের সাথে। তো কাজেই কিছু করার নেই, খেতে যেমনই লাগুক সেটা খুব উপকারী। এরপর কিচেন গার্ডেনে মেথির শাক করারও ইচ্ছা আছে। আমি একদিন থেকে দেখলাম সে মেথি ভিজিয়ে ওভারনাইট খেয়ে কি সুন্দর শাক বানিয়েছে, আমি ওটাও করার ইচ্ছে আছে। একটুখানি কষিয়ে কষিয়ে নিচ্ছি, দুর্দান্ত ফ্লেভার আসছে, অসাম টেক্সচার। We are happy that
We are ending 2024 with love from every corner. মানুষের ভালোবাসা নিয়ে 266 জন আমার সাবস্ক্রাইবার হয়েছেন এই বছর, তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সোসিল ফুরোমাস কিচেনের পক্ষ থেকে আমি সবাইকে খুবই ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আমার এই পরিবার সামনের বছর আরও বড় হোক এই কামনা করি। কই মাছগুলো দেশি কই, কাজে দেশি কই ছাড়া কিন্তু এই রান্নাটা জমবেই না, খুবই ভালো লাগবে। খুব বেশি ঝোল আমি দেব না, কই মাছের ঝোল বেশি দিলে এটাকে মানে আমি একটু গা মাখাই করতে চাইছি, ঝোল বেশি দিলে সেই টেস্ট আসবে না, সেই টেক্সচার আসবে না। তবুও কই মাছ খুব শক্ত মাছ, তাই জন্য আমি অল্প একটু জল অ্যাড করব। একটু ফিল্টার ওয়াটার অ্যাড করে দিলাম। আমাকে একটু শিমগুলোকে সেদ্ধ করতে হবে, মাছগুলোকেও সেদ্ধ করতে হবে। মাছ ভাজা রয়েছে ঠিকই, কিন্তু মাছের একটু শক্ত হয় কই মাছ, কাজেই আমি যে জলটা দিলাম সেটা আস্তে আস্তে টেনে আবার যখন কমবে তখন আমি ব্যাপারটাকে অফ করব। শিম সেদ্ধ হবে, মটরশুঁটি সেদ্ধ হবে, মাছগুলোরও একটু সেদ্ধ হওয়া দরকার। বড় কই যথেষ্ট বড় সাইজ, আমি যার জন্য বললাম যে কিছু বড় কিছু ছোট মিশিয়ে দাও, কেননা দিনের বেলায় হয়তো বড় সাইজটা খেয়ে নেওয়া যায়, রাতের বেলার জন্য ছোট সাইজই ঠিক আছে। তো সেই জন্য খান, খাওয়ান, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরমাকে সুস্মিতাকে অ্যাকনলেজ করুন। খুব ভালো লাগবে যদি নতুন বছরে আমার আরও সাবস্ক্রাইবার বাড়ে, শেয়ারিং বাড়ে, ভিউজ বাড়ে। আমি তো নিয়ম মেনে কখনো করতে পারি না, কততে ভাইরাল হয় এতও জানি না, কিন্তু আমার ভালো লাগে রান্না আপলোড করতে ছুটির দিনে, তাই জন্য আমি রান্না দেখাতে থাকি কিছু না কিছু। হয়তো এই রান্নাটা পিয়ারি করে ফেলার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে আমিই করি, তাহলে একটু ভিডিও করে দেওয়া যাবে। আমি দেখলাম আলু ফুলকপি বড়ি দিয়ে শিমের ঝোল রয়েছে আমার চ্যানেলে, তো মার শিম আর মটরশুঁটির ঝোলটা কখনো দেখানো নেই, সেই জন্য এটা আমার মনে হচ্ছে দেখানো নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি। তেল যার যার অভিরুচি মতো দেবেন। কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি, ইচ্ছে করলে আপনারা 3-4টে দিতে পারেন ঝাল ঝাল। আমার মা স্পেসিফিক্যালি একটা করে 2টো করে লাল লঙ্কা দিত এইসব রান্নায়। টমেটো দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে হলে অন্য যে কোনো ধরনের তেঁতুল বা যে কোনো ধরনের জিনিস ইউজ করতে পারেন। যেটা করবেন সেটা হচ্ছে যে কই মাছ একটু সেদ্ধ করে নিতে হবে, কেননা কই মাছ ব্যাপারটা একটু শক্ত। আর আমার মায়ের ঠাকুমা শুনেছি করতেন যে কই মাছের হরগৌরি, সেই একটা পিঠ পুরো টক লাগবে খেলে, আর একটা পিঠ পুরো তেল কইয়ের মতো লাগবে। তো কই মাছের হরগৌরি নাকি 2টো আলাদা ডেচকিতে করে করে খুব ডেলিবারেটলি করতে হতো। খুব পুরোনো দিনের অথেন্টিক রান্না হরগৌরি, আমি কখনো খাইও নি, চোখেও দেখিনি, শুনেছি খালি। তো আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও খেয়ে থাকবেন বা শুনে থাকবেন, আমি শুনেছি অনলি, খাইনি। দেখুন টেক্সচারটা একদম আমি এরকম কষা কষা রাখলাম। আমার কিন্তু তেল কষা বা শিম পাতুরি বা যাই বলবেন, তেল কই, এটা আমার জন্য আমার মায়ের রেসিপি। একদমই খুব ভালো লাগছে যে আমি মার মতো করেই করতে পারলাম। আরও তেল হয়তো মার মতো দিইনি আমি, কিন্তু ঠিক আছে, ভালো লাগলো। দিয়ে আমার গ্যাস ওভেন আমি বন্ধ করে দিলাম, একটু ঢাকা থাকবে ব্যাপারটা। আবার দেখা হবে নতুন বছরে, নতুন উৎসাহে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, প্লিজ বি উইথ আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন নতুন বছরে। 20 সাল থেকে আমাদের লকডাউন থেকে এই যাত্রা শুরু হয়েছিল, এই যাত্রা অব্যাহত থাকুক আপনাদের সঙ্গে সাহচর্যে, ভালোবাসায় আমরা এগিয়ে চলি। সমস্ত কাজের মাঝে আমাকে ইউটিউব স্বীকার করেছে, আমি এত কাজের মাঝেও কিন্তু খুব খুশি। 22 থেকে 24টা ভিডিও আপলোড করেছি। সো 2024-এ এটাই আমার লাস্ট ভিডিও। আমি আবার 2025-এ ভালো কোনো রান্না নিয়ে আসব। ততক্ষণের জন্য
আপনারা এইরকমভাবে গোটা গোটা শিম আর এরকম জাস্ট তেল টেক্সচার থাকবে, তেল মটরশুঁটি আর শিম দিয়ে দুটো একটা করে শিম, কাঁচা লঙ্কা, একটা করে মাছ, একটু মটরশুঁটি, এইভাবে খেয়ে দেখবেন। ফাইন দেরাদুন চালের ভাত, সরু লম্বা যে সাদা ভাতগুলো হয়, একটা মাছেই খাওয়া হয়ে যাবে আমার মনে হয়, বেশি কিছু লাগবে না। একটা মাছ বা দুটো শিম থাকলেই সেই ভাত খাওয়া হয়ে যাবে। এটা কই মাছ, অবশ্যই বাঙালির প্রিয় মাছ, দেশি কই। বর্ষাকালেও পাওয়া যায় আর শীতকালেও পাওয়া যায়। আমি শীতকালে কখনো মিস করি না দেশি কই খাওয়া। সো ভালো থাকবেন, নতুন বছরে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।